হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার ভাইপো দেখো দাদা দিদির সাথে একচোট কুস্তি করে নিল সকালবেলা। তারপরে যে বেরিয়ে এসে ঠাকুমার পিছন ধরেছে। তো আমার মায়ে যে বাইরের কল থেকে জল আনতে গিয়েছিল বাইরের চারপাশটা ধোয়াবে বলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো মায়ে যে গ্যারেজ ঘরটা ধুয়ে দিয়ে চলে এলো ঘরের সামনেটা ধোয়াতে। আর ঘরের ভিতরে ভাই ঘর মুছছে। দেখো বন্ধুরা, আমার বাবার বাড়িতে এরা যে 4জন সদস্য আছে, এরা কিন্তু ছেলে মেয়ের পার্থক্য করে না। ছেলেও মেয়ের কাজ করছে আর মেয়েরাও কিন্তু ছেলের কাজ করছে। তো এদের মধ্যে ওই পার্থক্যটা তৈরি হয়নি, ছেলে মেয়ে সবাই সমান। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ভাই ঘর মুছছে মেয়েদের মতো। আর তোমাদের আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাবা মাঝে মাঝে রান্না করে। তো আবারও কখনো সময় হলে তোমাদের দেখাবো। তো আমার বাবাও কিন্তু মেয়েদের মতো সমস্ত কাজকাম করে। তো তারপরে চলে এলাম এই যে দুপুরবেলা। তো রান্নাবান্না আজকের হয়ে গেছে, তোমাদের আর দেখালাম না। তো এই দুপুরবেলা পাশের বাড়ি একটা কাকু যুক্তি ফুল পেরেছিল, দিয়ে গেছে। আর দেখো আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্না হয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা, চিচিঙ্গার চচ্চড়ি, ডাল, ঢেঁড়স আলু ভাজা, নোটে শাক ভাজা। তো আজকের সম্পূর্ণ নিরামিষের উপর দিয়ে হয়েছে। তো আগের দিন আমরা ফুচকার ফিস্টি করেছিলাম, তো পেট পূরণ করে খাওয়া দাওয়া হয়েছে। তো এই জন্য আজকের রিচ খাবার দাবার করতে বারণ করলাম মাকে। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে বাচ্চাগুলোকে ফল কেটে দেওয়া হচ্ছে, তো ওদের রস করে খাওয়ানো হবে। তো এই যে বেদানা কাটছে। আর ওদিকে আমার বোনের মেয়ে যাচ্ছে আমার বাবাকে ডাকতে। তো দেখো কেমন অ্যাক্টিং করে যাচ্ছে পিছনে হাত দিয়ে। ও কিন্তু এখনও ঠিকমতো কথা বলতে জানে না, তবু ইশারায় কথা বলে। হাঁ করো দেখি, হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে আমার দিকে, হাঁ করো। ও বাবা। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ছি। তো আজকের এক জায়গায় যাব, তো তোমাদের আমি দেখাবো যে কোথায় যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বোনের মেয়েটা এখনও ঘুমাচ্ছে, দেখো ওকে ডাকা হয়নি। আর দেখো মুখে চুষি কাঠি নিয়ে ঘুমাচ্ছে। তো তোর মায়ের দুধ খায় না, তো যখনই ঘুমায় চুষি কাঠি নিয়েই ঘুমায়। তারপরে দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যেখানে যাচ্ছি তোমাদেরও আমি নিয়ে যাচ্ছি, তোমরাও চলো আমার সঙ্গে, দেখো কোন জায়গায় যাচ্ছি। তো দেখো বোনের মেয়েটা টুপি মাথায় দিয়েছে, তো টুপিটা মাথা থেকে খুলে যাচ্ছে। তো আমি আবার ভালো করে টুপিটা পরিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা চলে এলাম সেই জায়গায়। তো তোমাদের আমি দেখাবো পিছন ক্যামেরা করে তো এটা কোন জায়গা। তো আমিও কিন্তু কখনো আসিনি, এই প্রথম এলাম। তো দেখো বন্ধুরা, এইবারে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মন্দিরের চারিপাশটা এত সুন্দর লাগছে, তো অপূর্ব দেখতে। তো মন্দিরটা দেখাবো তোমাদের। তো আরেকটু এগিয়ে যাই। তো দেখছো এই দেখো এত সুন্দর মন্দির। তো চারিপাশের পরিবেশটা দেখো দুর্দান্ত। সামনে একটা বড় নদী আছে আর জাহাজ দাঁড়িয়ে আছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো মাঠের মাঝখানেই কিন্তু মন্দিরটা বানিয়েছে। মন্দিরটা কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি, জানো তো বন্ধুরা। তো মন্দিরের পিছন সাইডে চলে এলাম। তো দেখো বোন ওপাশে ঘন্টি বাজাচ্ছে মেয়েকে নিয়ে। আর দেখো প্রত্যেকটা পাঁচিলের মধ্যে ঠাকুরের মূর্তি আঁকা আছে। আর দেখো মন্দিরের পিছনে না ছোট ছোট সব নৌকা দাঁড় করানো হয়ে আছে। এটা শিবলিঙ্গ। তো দেখো বন্ধুরা নন্দী বসে আছে আর দান বাক্সটার কাছে ব্রাহ্মণ বসে আছে। তারপরে দেখো মন্দিরটা বাইরের থেকে তোমাদের দেখাবো বলে বেরিয়ে এলাম। তো দেখছো মন্দিরটা অপূর্ব দেখতে লাগছে। আর চারিপাশের দৃশ্যটা তো দেখে তো আমার মন ভরে গেল। তো মন্দিরে আমার মা বাবা একটু বসে রইল। তো দেখো বন্ধুরা, মন্দিরের চূড়ার উপরে এখনও কিন্তু বাঁশের স্ট্রাকচারটা লাগানো হয়ে আছে। তো ওখানে মনে হয় কোনো ডিজাইন করা হবে। তো যাই হোক, আমরা তো কখনো আসিনি, এই প্রথম এলাম। তো এলাম বলে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আর তোমাদের কাছেও আমি শেয়ার করতে পারলাম। আর চারপাশের পরিবেশটা তো দেখে তো আমার তো মানে মনটা এতটাই ভরে গেছে বলার মতো নয়। তো চলো এবারে মন্দিরের পিছনের দিকে একটু চলে এলাম। তো দেখো কত ছোট ছোট নৌকা সব দাঁড় করানো হয়ে আছে। তো পুরো গ্রাম্য দৃশ্যর মতো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।